হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে নিউ একটি ব্লগ শেয়ার করছি। তো সকালের টিফিন টাফিন যা সমস্ত টুকিটাকি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে ও চলে আসলো মাছ নিয়ে, আর এদিকে সবজি এনেছিল ওগুলো ধুয়ে ফ্রিজে রাখলাম, আর এদিকে মাছ আর মাছের ডিম নিয়ে আসলো। তো এদিকে দেখো এই যে মাছের ডিমগুলো আগে ভাজি করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ আর বেগুন দিয়ে না মাছের ডিমটা ভাজছি। আর আমার না মাছের ডিম ভাজি খেতে এতটা ভালো লাগে। তো ভাবলাম আজকে ব্লগটা না একটু লেট করে শুরু করি। ফার্স্টে তো আজকে ব্লগই শ্যুট করতাম না, কেন জানি আজকে আমার ভালো লাগছে না। তো ভাবলাম তোমাদের সাথে আবার কী শেয়ার করব, সেই কথা ভেবে আবার ব্লগটা শ্যুট করতেই হলো। তো সকালে তাই টিফিন টাফিন করা, এই যে ঘুম থেকে উঠে মানে আরও তো টুকিটাকি কাজ থাকে, ওগুলো তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করিনি। আর ভালোই হয়েছে, কারণ প্রত্যেক দিন তো আর একরকম ব্লগ দেখতে ভালো লাগে না। আজকে না হয় রান্নাবান্না এখান থেকে ব্লগটা দেখলে। তো এদিকে দেখো মাছের ডিম ভাজিটা করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে একটা মাছ ভাজি করে দিলাম। আর এদিকে আমি এখন আমার দুপুরের রান্না তোড়জোড় করছি। এদিকে দেখো এখন আলুটা আর ঝিঙেটা কেটে নেব, কারণ আলু দিয়ে ঝিঙে দিয়ে না ইয়েটা করবো, এই মানে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোলটা করবো। আর এদিকে দেখো আমার মাছের ডিম ভাজি কী সুন্দর হয়ে গেছে। তা আমি কিন্তু ভাত খাইনি, আমার মাছের ডিম ভাজি হলে তারপর খাওয়া দাওয়াটা করবো। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে গিয়েছে, ও দোকানেও চলে গেলো। ওর এদিকে মানে মাছ ভাজি দিয়ে ও খেয়ে গেলো। ও আজকে একটু তাড়াতাড়ি না দোকানে চলে গেলো, ওর একটা কাজ আছে তার জন্য। আর এদিকে আমি দেখো এই যে মাছের ডিম ভাজি তো আমার এদিকে হয়ে গেছে। আর এদিকে এখন এক পাশে কড়া বসিয়ে দিলাম, এই মাছের ঝোলটাও করে নেব। তারপরে ভাবছি খাওয়া দাওয়াটা করবো। ফার্স্টে ভেবেছিলাম যে মাছের ঝোল মানে ইয়েটা হয়ে যখন গেছে ডিম ভাজিটা, আমার তো ডিম ভাজিটা ভালো লাগে, তা আগে খেয়ে তারপর না হয় রান্নাটা করবো। তারপরে ভাবলাম যে না, কাজটা শেষও করিনি, একদম রান্নাটা শেষ করে তারপরে না হয় খেতে বসবো। আমি যে খেতে বসে ওই তাড়াহুড়ো করে গপাস গপাস করে গিলে মানে তাড়াতাড়ি করে খেয়ে উঠে আবার রান্না, ওইটা যেন আমার ভালো লাগে না। খেয়ে উঠে রান্না করতে পারবো, কিন্তু আস্তে ধীরে আমার খেতে লাগবে, আমি ঝটপট করে না খেতে পারি না। তো এদিকে আমার রান্নাটা হচ্ছে মাছের ঝোলটা, আর এদিকে দেখো আমি এদিকে এখন এই জায়গাটা মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা তো আমার মুছতেই লাগে, যেহেতু তরকারি কাটা বাটাবুটি করি তাই। আর এদিকে যা কয়টা বাসন পড়লো, এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে না বানাবো আম ভর্তা। ওইদিকে যে একটা ইয়ে দেখেছিলে বাটি, ওইটার মধ্যে কিন্তু আম কুড়িয়ে ঢেকে রেখে দিয়েছি সকালবেলা উঠে। তো আমগুলো কাঁচা অবস্থায় থাকলে ভালো হতো, আমটা না একটু পেকে পেকে গিয়েছে, কিন্তু যা টক মানে কি আর বলি, মিষ্টি ছাড়া তো খাওয়াই যাবে না। আর ভর্তার মধ্যে দেখবি একটু আবার মিষ্টি না দিলে ভালোও লাগে না, অতটা টকও খেতে পারি না, আবার বেশি মিষ্টি মিষ্টিও আমি খেতে পারি না। তো সমস্ত কাজ বাজ রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর গিয়ে ওইগুলো করব। আজকে একদম ব্লগটা শ্যুটও করলাম দেরি করেই, কারণ কেন বলো তো, সকালের তো প্রায় মানে অর্ধেক কাজ হলো। এদিকে ভাত রান্না করলাম, এদিকে ও গেল দোকানে, বাজার নিয়ে আসলো, মাছ ধোয়াধুয়ি করলাম, ও খেয়ে গেল, তারপর আমি কিন্তু ব্লগটা শ্যুট করলাম। তাহলে বুঝো সে অনেকটাই আজকে লেট হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো বাসন কয়টা ছিল এগুলো ধুয়ে নিয়েছি। এদিকে এই কাজগুলো করতে করতে আমার কিন্তু দেখো তরকারি কিন্তু কষানো হয়েও গেছে। তার একটু আর 2-3 মিনিটের মতো কষাবো, তারপরে ঝোলটা দিয়ে মাছটা দিয়ে নামিয়ে নেবো। যাক, তারপর আমি খাওয়া দাওয়াটা করব। তো দেখো এদিকে পুরো তরকারি তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমার মনে হচ্ছে আর একটু ভাজিটা হবে। আমার না যে কোনো তরকারি বাতি রান্না করলে একদম কষানো না হলে যেন ভালো লাগে না। 11টা 29 বাজে এখন। তো এখন সকালের খাওয়া দাওয়া করব। ভাবলাম যে আজকে কোনো ব্লগই শ্যুট করবো না, সকাল থেকে যেন আজকে ভালো লাগছে না কোনো কিছু, কেন জানি সেই শরীরটার মধ্যে যেন একটা অলসতা কাজ করছে, কোনো কিছুই ভালো লাগছে না। তো সেই ভাবলাম শ্যুট করবো না, তারপর ভাবলাম না শ্যুট করে নিই, তাহলে আবার তোমাদের সাথে কালকে আবার শেয়ার করবো কি। তো সেই মানে চিন্তাটা মাথায় রেখে অনেক সময় মন না চাইলেও শরীর না দিলেও না ব্লগ শ্যুট করতে লাগে, কিন্তু ব্লগ যেন একদিন শ্যুট না করলে ভালো লাগে না। সেই যে ক্যামেরা অন করে মানে মোবাইলটা অন করে তোমাদের সাথে কথা বলি, আমার কাজ বাজগুলো শেয়ার করি, না হলে যেন সারাদিন একটা কি মিস করে গেলাম। কিন্তু অনেক সময় তো শরীর ভালো না থাকলে ইচ্ছে হয় না, কিন্তু ইচ্ছে না থাকলেও সময় করতে লাগে। এরকম আজকে যেন শরীর দিচ্ছে না, তারপরেও কালকে কি শেয়ার করবো বলে ব্লগটা শ্যুট করতে হচ্ছে। তো এদিকে এখন খাওয়া দাওয়াটা করে নেব। আর আজকে রান্নাবান্না সমস্ত কিছু লেট, যেহেতু আজকে মঙ্গলবার, তো লেট করে ঘুম থেকে ওঠা, তারপর গিয়ে সকালেও বাজার নিয়ে আসলো আর মাছ নিয়ে আসলো, ওকে মাছ ভাজি করে দিলাম, ও খেয়ে গেল। আর আমি এখন মাছের ডিম ভাজি আর কালকে লতি ছিল ওইটা নিয়ে এখন বসবো খেতে। এখন আমার গলার কি অবস্থা, গরমের মধ্যে না আমার গলার মধ্যে ছোটো 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 একদম গোটা ফুটে যাচ্ছে। তো কালকে একদম গলার চেনটাও খুলে রেখে দিয়েছি, আর সবসময় দিয়ে রাখি, তো দেখতে দেখো কীরকম যেন একটা লাগছে, তারপরেও খুলে রাখলাম। এটার জন্যই নাকি এরকমটা হচ্ছে বুঝতে পারছি না, তাই কদিন যাবো দেখুন খুলেই রাখবো। আর কালকের কাপড় যে ধুয়েছিলাম ওগুলো তো আর শুকায়নি, তো এগুলো একটু রোদে সকালবেলায় শুকিয়ে আনলাম, 5 ঘন্টা মতো দিয়ে রাখলাম। এগুলো গুছাতে লাগবে, ঘর তোর ঝাড় দিতে লাগবে, আজকে কোনো কাজেই হয়নি। এরকম সকাল থেকে যেন আজকে কীরকম হয়ে আছে, না হলে অন্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে একদম মোবাইল হাতে নিয়ে নিই, ভিডিও হয় আর আমার ঘরের কাজ বাজও হয়ে যায়। আর আজকে কোনো কিছুই হয়নি, লেট করে আজকে সমস্ত কিছু হচ্ছে, ঘরের কাজও হচ্ছে আর ভিডিও তো শ্যুট করলাম মানে লেট করে।
যাই হোক, দুদিন যাবত তো বৃষ্টি দিয়েছে, আজকে একদম আবার দেখো ফুরফুরে, এই যে দেখো কি ফুরফুরে রোদ। বাটটা খেয়ে নিই। আর আজকে আম ভর্তা বানাবো। তা আমগুলো কবেই বানাতাম, সেগুলো না একদম পেকে গেল। তারপরও আম ভর্তা খাওয়ার মনটা চাইছে, তাই আম ভর্তা করবো। তো সকালে এগুলোকে একদম কুড়িয়ে টুড়িয়ে রেখে দিয়েছি, খাওয়া দাওয়া করি একদম 12:30 একটার দিকে গিয়ে আম ভর্তাটা বানাবো। এই ফাঁকে আমার এই ঘরের কাজ বাজও শেষ হয়ে যাবে। যাই হোক, চলো এখন আগে খেতে বসি। কড়া টড়া যা ছিল সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এবারে দেখো বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আমার না মাছ তো ভালোই লাগে না, সে যদি আমি একবার খাই, এটাই মানে মাছ কেন জানি আমার মাছের একটা গন্ধ না, সে আস্তে আস্তে একটা গন্ধ যেন আমার নাকের মধ্যে লাগে। আমার মাছ ভালো লাগে না, এদিকে আমার বরের আবার মাছ খুব প্রিয়, আমি হলাম আবার মাংস প্রিয়। তো সবসময় তো মাংস খাওয়া যায় না, মাছটা হলে দেখবে তবে যারা মানে যাদের বেশি প্রিয় তারা কিন্তু মাছটা খেতে পারে সবসময়, কিন্তু মাংস তো দেখবে সবসময় খেলে সে পেটে কিন্তু আমাদের সইবে না। মাংস আমার ঘরে বেশি খাওয়া হয়। আর এখন তো গরমের মধ্যে তো যদি মাংস আমি মানে সপ্তাহের মধ্যে যদি দুদিনই খেয়ে নিই তাহলে তো শেষ। সেই গরমের মধ্যে না মন চাইলো চিকেনটা খাওয়া যায় না, সেদিন খেয়েছিলাম। তো এখন আবার কয়েকদিন বাদে গিয়ে খাবো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম দেই তো তার জন্য। তো এদিকে দেখো মাছের একটা আষ্টে গন্ধ মানে হয় বলে তার জন্য আমি বেসিনটাও একদম করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো আমি তো এমনি তো আমার বাসন মাজার দিয়ে আমি সপ্তাহে এমন 2-3 দিন যখন নোংরা হয় পরিষ্কার করে নিই। আর যখন মাছ আনবে তখন তো আমি যেদিনই মাছ রান্না করব সেদিনই আমি মাছ যেহেতু ধোয়াধাই হয়, সেদিন আমি একদম পুরো বেসিন ভালো করে পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো বেসিন আমার পরিষ্কার হয়ে গেছে, সাইড ফাইডগুলো মুছে নিয়ে এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে ঘরটা ঝাড় দিয়ে গিয়ে ওই ঘরে কাপড়টা গুছিয়ে নেব, আর ঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ। তারপর আম ভর্তাটা বানিয়ে নেবো। কখন আম ভর্তা খাবো, আমার তো টক খেতে এতটা ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই যেন মনে হচ্ছে এখনই বানিয়ে ফেলি। তো এখন তো সবেমাত্র ভাত খেয়েছি, এখন যদি আবার খাই না দেখবে সে আবার ঘরে বাইরে দৌড়াতে লাগবে। তো যাক, একটু সময় পার হোক, এদিকে আমি আমার ঘরের কাজগুলো না হয় শেষ করে নিই। তো এদিকে দেখো রান্নাঘরের কাজ তো কমপ্লিট করে আসলাম। এবারে এই যে কালকে যে গেঞ্জিগুলো ধুয়েছিলাম, তো এগুলোকে এই যে দেখো এবারে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো তুলে রাখবো। এগুলো যদি আবার ফেলে রাখি সে মাথা একটা চড়ে থাকবে, কখন এগুলো গুছাবো, তার চেয়ে ভালো আগে গুছিয়ে রেখে দিই। আর তুলা কাপড় দেখবে এভাবে ফেলে রাখলে না সে ভালোও লাগে না, এগুলো কখন গুছিয়ে রাখবো। এমনিতে কাপড় হলো আচ্ছা একটা ঠিক আছে, তারপরেও আমি যখনই কাপড় ধুই টুই না, স্নানের ড্রেস ট্রেসগুলো আমি ঘরের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় রাখিই না। আমি কখন এগুলোকে তুলে জায়গা মতো রাখবো সেটাই আমার মাথায় থাকে। তো এদিকে দেখো ঘরের এই যে পেছনের দরজাটা খুলে পেছনের সাইডটা বাইরের সাইডটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরটা আর সামনের জায়গাটা ঝাড় দিয়ে নেব বেশ। এদিকে দেখো গাছগুলোর মধ্যে এখন জল দিয়ে নিচ্ছি। তো 3টার মধ্যে দিলাম না, 3টার মাটিটা না একটু ভিজে ভিজে আছে, আর এটার মাটিটা একটু শুকিয়ে গেছে, তাই একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো গাছগুলোর মধ্যে একটু স্প্রে করে দিচ্ছি। এই স্প্রেয়ার ইয়েটা এতটা ভালো, আমার ডেটল স্প্রে করার জন্য আলাদা একটা স্প্রেয়ার মুখ আছে, গাছে জল দেওয়ার জন্য একটা আছে, গাছের পোকার যে ওষুধ দিয়ে ওইটার জন্য আলাদা করে একটা স্প্রে করা আছে। তারপর আরেকটা হলো কি ঘাস যে মারার, সব ওষুধের একটা মুখ দিয়ে তো আর হবে না বলো, তাহলে তো গাছগুলো আবার নষ্ট হয়ে যাবে। এক এক কাজের, তো তার জন্য না স্প্রের মুখ আমার করে 4-5টা করে আনে রাখা, এক এক কাজে দিই বলে। তো এদিকে দেখো একটা তো ঘাস মারার ওষুধটা দিয়ে যদি আবার এই গাছগুলোর মধ্যে জল স্প্রে করি, সে আমার গাছ ভালো করতে গিয়ে আরও খারাপ হয়ে যাবে। তো তার জন্য কিন্তু মুখগুলো আলাদা করে ও এনে দিল। তারপরে এদিকে দেখো ঘরে এসে তো এই যে বাসনের এক গাদা বাসন পড়ে আছে, তো ভাবলাম যে না আগে বাসনগুলো গুছিয়ে রাখি, তারপর আম ভর্তাটা বানাবো। তো এবারে দেখো বাসনটা এখন জায়গা মতো গুছিয়ে রাখছে। আমার ঘরে যে কী পরিমাণে বাসন ভরে সে তোমরা ভিডিওতে দেখো বলে বুঝতে পারো, এত পরিমাণে আমার ঘরে না বাসনটা পড়ে। সে তার জন্য আমার বাসন ধোয়ার সাবানটাও বেশি পরিমাণে লাগে। দেখবে যত বাসন পড়বে সে তো বাসন ধোয়ার ইয়েটা লাগবেই, কেন জানি আমি বুঝতে পারি না, আমার ঘরে এত পরিমাণে বাসনটা পড়ে। যাই হোক বাসন কটা তো গুছিয়ে নিলাম, এবারে চলো আম ভর্তাটা বানিয়ে ফেলি। দাঁড়াও, তার আগে বলটা জায়গা মতো নিয়ে রাখি। আম ভর্তা খাওয়ার ইয়েতে তো সব যেন আমি ভুলে গেছি।
যাই হোক, এর মধ্যে দেখো শুকনো লঙ্কা পুড়িয়ে দিলাম কয়টা, তারপর কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, নুন দিলাম, আর এদিকে পাউডার দুধ দিয়ে দিলাম, চিনি দেবো। আর এদিকে দেখো তেঁতুলের আচারটাও, তেঁতুলের না মানে বড়ির আচারটা সেদিন যে মায়ের জন্য করেছিলাম, তো আমি একটুখানি এটা দিয়ে রাখলাম। তো এবার এর মধ্যে বড়ির আচারটাও দিয়ে দিলাম। ওই ঘরের কাজ কমপ্লিট করে নিলাম, 2 ঘরের কাজে শেষ হয়ে গেছে। আর এই যে দেখো আম ভর্তাটা, তো এটা কিন্তু কাঁচা আমি রেখেছিলাম, তো কয়েকদিন করবো করে আর করা হচ্ছে না আম ভর্তাটা। আজকে করছি তো সেই আমগুলো একটু পেকে পেকে গেল। তারপরও আমের দিন আসলো আর আম ভর্তা যদি না খাই, একদিন এবারও খাইনি, আর এতটা টেস্ট লাগে না। তো এটা নিয়ে এখন যাব কাকি শাশুড়ির ঘরে, ওরাও খাবে, ওরাও আবার আম ভর্তা খেতে না খুব ভালোবাসে। যখনই আম ভর্তা বানাই ওদেরকে নিয়ে একসাথেই খাই। অনেক সময় কাকে মনে হয় ওরা আমাকে আম দিয়ে যাবে, আমি আম ভর্তাটা বানাই, বেশিরভাগ কি আমি আম ভর্তাটা করি, আর আমার হাতে আম ভর্তাটা নাকি খুব টেস্ট হয়। তো সেই আমার ঘরে আম ছিল, তো আমি বানিয়ে নিলাম, ওদের ঘরে থাকলে ওরা করে নিই। আর আগে তো বাড়িতে ছিল, কোনো অসুবিধা হতো না আম ভর্তা খেত, আর এখন তো বাড়িতে আম নেই, সেই বাজার থেকে আনলে খেতে লাগে। আর এগুলো আমার জায়ের বাড়ি থেকে যে আম দিয়েছিল এই আমগুলো দিয়েই করছি। তো এখানে কিন্তু শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, তারপর একটু বড়ির আচার নিয়েছি, পাউডার দুধ নিয়েছি, নুন নিয়েছি, চিনি নিয়েছি। তো এখন শুধু লেবু পাতাটা দেওয়া বাকি রইলো। তো কাকিমণিদের উপরে গাছ আছে লেবু গাছ, ওখান থেকে পাতা এনে দেবো। আর বাইরের রোদটা দেখে না যেতে ইচ্ছে হচ্ছে না। তো এদিকে প্রায় 12:30টার মতো বাজছে। তো এখন আমি ভর্তাটা করে খেয়ে তারপর যাব স্নান করতে, আরও আধ ঘন্টা লাগবে, পুরো একটা তো বাজবে স্নান যেতে যেতে। যাই হোক চলো এবারে কাকিমণি ওদের ঘরে যাই বাটিটা নিয়ে, সবাই মিলে আম ভর্তাটা খাবো। দেখবে টক জিনিস না, সবাই মিলে খেতে কিন্তু ভালো লাগে, একা একা খেতে দেখবে ভালো লাগে না। তো যাই হোক চলো, হ্যাঁ এখন নিয়ে যাই। এই যে দেখো বন্ধুরা, আমাদের আম ভর্তা কিন্তু পুরোপুরি রেডি। আম ভর্তাটা খেতে খুবই টেস্ট হয়েছিল, তারপর এটা যদি কাঁচা আম হতো তাহলে আরও ভালো হতো। তো দেখো একদম লেবু পাতাটাতে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে দেখো ওদের 4 জনের জন্য, মানে কাকি শাশুড়ির 2 ছেলের বউ, তারপর আমার একজন দেওর, তো তাদের জন্য একদম পুরো এখানে বেড়ে নিয়েছি। তো আমারটা আমি নিয়ে নিয়েছি। তো আমি এদিকে এই আম ভর্তা খেয়ে এদিকে ঘরে এসে দেখো এবারে মহাকাজ নিয়ে বসে পড়লাম, রাজ কাজ বলতে পারো এটা। সেই কদিন যাবৎ 1 সপ্তাহ ধরে ভাবছি এই কাজটা করব, তোমাদের সাথেও শেয়ার করব, সে আর করা হচ্ছে না। তো আজকে ফাইনালি এই কাজ নিয়ে বসলাম। একটা কাপের মধ্যে নিয়ে নিলাম স্রাব একটু পরিমাণে, তারপর নিয়ে নিলাম একটু এই কেরোসিন তেল দিয়ে, এবার একটা দেখো ব্রাশ নিয়ে নিলাম, নিয়ে এখন শাখাগুলোর মধ্যে এভাবে পরিষ্কার করে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। কী বলো তো বন্ধুরা, আমাদের ঘরের নিত্যদিনের দেখবে সংসারের সমস্ত কাজ বাজ করতে গিয়ে কিন্তু আমাদের শাখাগুলো দেখবে ময়লা কিন্তু হয়। তো এইগুলোকে যদি একদম বাজারের মতো নতুন চকচকে করতে চাও, তাহলে এই স্রাফ আর কেরোসিন দিয়ে এভাবে একটা ব্রাশ নিয়ে মেজে ঘষে নেবে, দেখবে এক চুটকিতে পুরো শাখাগুলো একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। নতুন কিনে আনলে যেরকমটা হয় সেই রকমটা। জানি না তোমরা কথাটা বিশ্বাস করছো কিনা, না হয় একদিন বাড়িতে এটা ট্রাই করে দেখো, তারপর আমাকে না হয় আবার কমেন্ট করে জানিও যদি পরিষ্কারটা না হয়। একদম এটা আমি আমার মায়ের কাছ থেকে জানা, মানে মাও আগে এরকমটা করতো, সে আমিও এখন এরকমটাই করি। আমি সবসময় ভাবি না পরিষ্কারটা করি। আর আমার যেহেতু মোটরের জল, শাখাগুলো না আমার হলদে হলদে হয়ে যায়। তো দেখবে শাখা যদি পরিষ্কার না থাকে দেখতে বিশ্রী লাগে কিন্তু। তো এবারে দেখো বন্ধুরা, ফার্স্টে তো তোমাদেরকে আর দেখানো হলো না শাখাটা কতটা হলুদ ছিল, আর দেখো কি পরিমাণে পরিষ্কারটা হয়ে গেছে। জানি না ভিডিওতে কতটুকু বুঝতে পারছো, একদম নতুনের মতো চকচকে হয়েছে। তো এবার এদিকে আমি শাখাগুলো পরিষ্কার করে চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে এবারে বসে বললাম দেখো পুজো দিতে। তো এদিকে দেখো পুজোর আসন একদম ফুল টুল দিয়ে পুরো ভরে আছে। দেখবে আসনের মধ্যে যত ফুল দেওয়া যায় ঠাকুরের চরণে সে যেন ভালো লাগে। তো সবসময় তো আর এত ফুল আনা সম্ভবও না, এত ফুল থাকেও না। আর এদিকে দেখো এই লাল ফুলটা যে লক্ষ্মীমার গটের উপরে দিলাম, এটা আমার কাকি শাশুড়ি দিয়েছে। ওদের কাছে নাকি আজকে 3টে ফুল ফুটেছে। তো দেখো ফুলটা এতটা ভালো দেখতে, সেই দেখো কি ভালো লাগছে। আর লাল টকটকে এরকম জবা ফুল হলে না, সে মাতে পুরুষের চরণে দিই, না হলে বিপদনাশিনী, না হয় মা লক্ষ্মীর গটে দিই। যাই হোক পুজো দেওয়া তো কমপ্লিট। এবারে পুজোর বাসনগুলো মেজে এনে আমি একটু শুয়ে থাকবো। সকাল থেকে তো শরীরে পুরো এনার্জি নেই, কোনো কিছুতে যেন মন বসছে না। যাক ভিডিওটা শ্যুট করাতে যেন আমার খুব ভালো লাগছে। আমি বললাম না তোমাদের সাথে আমি যেন কথা বললে, আমার কাজ বাজগুলো শেয়ার করলে এমনিতে যেন মনটা পুরো ভালো হয়ে যায়।